তো শীতের জন্য যে আমাদের বড় কফিটা আনা হয়, তো আনা হয়ে গেছে। তো এখন এবারে প্যাকিংটা একটু আলাদা। অন্যান্য বছর এরমই হয়, কাপ থাকে, একটা কফি থাকে। তো এবারে প্যাকিংটা যেন একটু আলাদা লাগছে দেখতে, মানে উপরে প্রিন্টগুলো। ব্যাস এই বড় কফিটা আনলে আমার বেশ মানে অনেক দিন চলে যায়। এরকম দুটো কফি আনলে শীতটা ভালো মতো চলে যায়, দুবেলা যদি কফি খাই। তো এটা বার করে নিই, তো বার করে নিয়েছি। এখন কফিটা বানাই, খাবো। এটা 200 গ্রাম, 190 গ্রাম না। নতুন বোতল সিল করে কেটে সেখান থেকে কফি বা চা খেতে বেশি ভালো লাগে, তাই না? তো কফির যে চামচটা আছে ওটা এখনো মানে কোথায় আছে খুঁজতে হবে, শীতের মধ্যে আর খোঁজা হয়নি এখনো এবছরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশের দেবযানী। আমি দেবযানী, এটা তো তোমাদের সাথে বলাই হয়নি ভিডিওর প্রথমে। আর আজকে ভিডিওটা ছোট্ট, তোমাদের সাথে একটু কথা বলি। ছোটোবেলা থেকে জানি পড়াশোনা করলে, সই করতে শিখলে এটাই হচ্ছে আমাদের আসল একটা মানে স্বাক্ষর, যে আমরা তার পরিচয়। আর যারা নিরক্ষর, মানে পুরোনো দিনের মানুষ যারা পড়াশোনা জানতো না, তারাই কিন্তু বুড়ো আঙুলের ছাপ দিত। তো এখন আমরা স্বাক্ষর হয়েও আবার নিরক্ষর, তাই না? তো এখন এই আধার কার্ড এইসব হওয়াতে আমাদের আঙুলের, এখন তো 10টা আঙুলের ছাপ, আগে নয় একটা আঙুলের ছাপ দিতে হতো। তো সেটাই ভাবছি যে স্বাক্ষর হয়েও এখন আমরা সেই নিরক্ষর ব্যাপারটা ধরে রেখেছি। তো এই ট্রেটা নিলাম, আমার যে ছোট ট্রেটা আছে ওই ট্রেটা হাত থেকে পড়ে এই সাইডটা ভেঙে গেছে। কেমন লাগে দেখতে? এরকম ঘন কফি খেলে ব্যাস আর খিদে আর সকালে টিফিন করতে হয় না। তো আমরা দুজনে একটু বেরোচ্ছি, এখন 11টা বেজে গেছে। তো ঘরে না সেভাবে কাজকর্ম হয়নি, এসে রান্নাবান্না করবো, রান্না করতে করতে বাসনগুলো রয়েছে মাজবো। আসলে সকালে আজকে উঠতে মানে ঠান্ডাতে উঠতে ইচ্ছা হচ্ছে, আজকে প্রচুর ঠান্ডা, 9টা বেজে গেছে উঠতে। তারপর একটু কফি বানালাম, খেলাম, তারপর একটু ফ্রেশ হয়ে মানে এখন বেরোচ্ছি, মানে তৈরি হয়ে বেরোচ্ছি। তো এই কুর্তিটা পরলাম, এটা শীতের কুর্তি, এটা মানে কাশ্মীর থেকে কিনেছিলাম। হ্যাঁ না, কাশ্মীর না, এটা সিকিম থেকে কিনেছিলাম এই জামাটা। তো সিকিম থেকে কিনেছিলাম, হ্যাঁ, কারণ কাশ্মীরের শাল চুড়িদার কিনেছিলাম তো জন্য। হ্যাঁ না, উত্তরাখণ্ড না, সিকিম থেকে কিনেছিলাম এটা। তো এটা পরলেও গরম হয়, শালেরটা বেশি গরম হয়। এটা একটা শালই, এটা পাতলা শাল। তো এর ভেতরে আর একটা স্কিন কালারের চুড়িদার পরে নিচ্ছি, কিন্তু রোদে বেরিয়েছি না, এখন একটু যেন গরম লাগছে। শাল চুড়িদারে এই একটা ব্যাপার, রোদে বেরোলে কষ্ট হয়, একটু ছাওয়াতে বা সন্ধ্যাবেলা হলে ব্যাস ওই শাল চুড়িদারের মতো জিনিস হয় না, আর ভীষণ আরাম। তো এখন বেরোচ্ছি রেশন দোকানে, ওই যে আমার হাজব্যান্ডে গিয়ে রেশন তোলে, আমার তো তোলা হয় না, ওই আঙুলের ছাপগুলো দেওয়া হয় না, তো ওই ছাপের জন্য তাই আজকে যাওয়া, মানে আমি আজকে রেশন, মানে আমার হাত দিয়ে আজকে রেশন তোলা হবে, তাই তো। সবসময় আমার হাজব্যান্ড যায়, তা আজকে আমরা দুজনে যাচ্ছি একসাথে। তো এই আজকে যাব, আর এখন যেতে হবে না, মানে আজকে দিনটা রেশন মানে এটা করে রাখা ভালো, তো ওই জন্য। দরজা টরজা খুলছে। আর এই যে লালি, এরা ঘুমাচ্ছিল, উঠলি কেন? বাড়ি ভাড়া দে। এই দুটো রান্নাঘর লাগিয়েছো তো, চলো। ও বেরিয়ে পড়লো, বাইরে ভালো রোদ, এক্ষুনি চলে আসবো, ফাঁকাই থাকবে। দেখো কি সুন্দর আমাদের এই ফুলটা ফুটেছে, লক্ষ্মী জবা সুন্দর ফুটেছে, ভালো লাগছে দেখতে, টকটকে একদম কালারটা, ভালোই লাগছে। তো আজকে এত বছর বাদে এই প্রথম আমি রেশন দোকানে আসলাম, কখনো আসিনি। দাদার সঙ্গে আমার সম্পর্ক না, আমি তখন একটা ভুসিমাল দোকানে থাকতাম। আচ্ছা, দাদা তখন আমাদের ওই দোকানে যেতেন। এবারে কি হতো বলুন তো, দাদার সঙ্গে আমার সম্পর্ক সেই দিনের থেকে, তখন অনেক আগে। আমার চালু আয়, আসবি না তো থাক। ঘরে আসলাম, বা রাস্তায় কালু বসে আছে, আসবে না, আমাদের চিনতেই পারছে না, চোখ টোক কেটেছে, ওই জন্যই আসে না মনে হয়, চোখ টোক কেটে বসে আছে। আর লক্ষ্মী জবার কালারটা এত সুন্দর লাগছে না বাইরে, খুব ভালো লাগছিল দেখতে। আর ওখানে এখন ওই হলুদ যে কি গাঁদা বলে ওগুলোকে,
তারা গাঁদা বলে, অনেক কিছু বলে ওগুলোকে। তো ওই ফুলগুলো এখন ফুটছে। এখন যাই, ঘরে অনেক কাজ আছে। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর এখন অনেক কাজ, সেগুলো এখন করতে হবে।